বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনপদ সাতক্ষীরার নাম নিলেই চোখের সামনে ভেসে ওঠে সুন্দরবন আর জিভে জল আনা খাঁটি দুধের সন্দেশ। শতবর্ষের ইতিহাস আর বংশ পরম্পরায় চলে আসা কারিগরদের নিপুণ হাতের ছোঁয়ায় সাতক্ষীরার সন্দেশ আজ কেবল একটি মিষ্টি নয়, বরং এই জেলার ঐতিহ্যের ধারক বাহক। দুধ মাওয়ার পরে দুধটা জ্বালাই, দেওয়ার পরে হালকা ময়দা দেওয়া পড়ে, না দিলে সন্দেশটা ভালো হবে না, বুঝলেন। সন্দেশটা এবার এই ছানা কাটার পরে 1 ঘন্টা আমরা ফুড়ি, 1-1.5 ঘন্টা ফুড়ি, ফোটার পরে নেটে তুলি, নেটে তোলার পরে পানিটা ঝরার পরে কড়াই দিয়ে আমরা চিনি দিই, হালকা চিনি দিয়ে সন্দেশটা করি। ওই দুধের সাথে মিক্স করে তারপরে ওই দুধ দেওয়া হয়। দুধ যখন বলক ওঠে তারপরে ওই দুধটা থেকে ছানার পানি মারা হয়। ওটা হলো সাদা সন্দেশ, এটা হলো কাঁচা ছানা পেড়া। এ দেখা যায় সাদা সন্দেশ আপনার প্রতিদিন 70 কেজি 80 কেজি এরকম হয়, আর পেড়া যায় ওরকম 70 কেজি 80 কেজি দুধের পেড়া হয়। 19 শতকের শেষ ভাগে নদী খাল বেষ্টিত এই জেলায় গবাদি পশু পালন এবং দুধ উৎপাদন ছিল চোখে পড়ার মতো। সেই সময় থেকেই কারিগররা উদ্বৃত্ত দুধ দিয়ে সন্দেশ, রসগোল্লা ও ক্ষীরমোহন তৈরি শুরু করেন। সাতক্ষীরার ঐতিহ্যবাহী ফকির মিষ্টান্ন ভাণ্ডার, এখানে সন্দেশ, পেড়া সন্দেশ, গুড়ের সন্দেশ, সতপুরিয়া এইগুলো বিখ্যাত। সব মিষ্টি এখানে পাওয়া যায় এবং এইখানকার এই দোকানের মিষ্টি প্রসিদ্ধ, সবাই ধার্য করে এটা গ্রহণ করে, তাই আমি এটা এখান থেকে ক্রয় করি এবং এখানে আরও 100 জনকে পাঠাই। সহজলভ্য ও টাটকা গরুর দুধই এই মিষ্টির মূল কাঁচামাল। বংশ পরম্পরায় কারিগররা যেভাবে ছানা তৈরি ও পাকের সঠিক মিষ্টতা বজায় রাখেন তা এক অনন্য শিল্প। আধুনিকতার ছোঁয়া লাগলেও মূল প্রক্রিয়ায় এখনো সেই পুরনো ঐতিহ্যকে আঁকড়ে ধরে রেখেছেন স্থানীয় ময়রাগণ। এসে পরিষ্কার পরিচ্ছন্ন করি, ধোয়া পাল্টা করি, তারপরে 9:30 থেকে দুধ আসে। দুধ আসার পরে পুরো দুধ জ্বালায়, আমি ওদের সাথে সাথে হেল্প করি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এখানে সন্দেশটা দেশ বিদেশে সব জায়গায় নাম করা। এসে আগে দেখে যে কোন জিনিসটা পরিষ্কার আছে, কোন জিনিসটা অপরিষ্কার আছে, এইগুলো আমার খেয়াল রাখতে হয় সব সময়ের জন্য। প্রতিদিন ভোর হতেই জেলা শহরের মিষ্টির দোকানগুলো কর্মমুখর হয়ে ওঠে। বড় পাতিলে দুধ জাল দিয়ে ছানা তৈরির সুবাস ছড়িয়ে পড়ে চারপাশে। চাহিদার তুঙ্গে থাকায় দোকানগুলোতে ভোর থেকে রাত পর্যন্ত বিরামহীনভাবে চলে আগুনের চুলা। বর্তমানে এই সন্দেশ কেবল সাতক্ষীরা বা রাজধানীর গণ্ডিতে সীমাবদ্ধ নেই। প্রবাসী বাংলাদেশিদের মাধ্যমে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ইউরোপ, আমেরিকার মাটিতেও পৌঁছে যাচ্ছে সাতক্ষীরার এই স্বাদের খ্যাতি। উপমা রায়, সোনালী নিউজ।